محمد أسماء النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক সম্পর্কে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। আজও ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু গুণবাচক নাম নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। শুরুতে দরুদে পাক পাঠ করার একটি ফজিলত সম্পর্কে শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ঘোষণা করেছেন যে, যে ব্যক্তি একদিনে আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে সে নিজের ঠিকানা দেখে নেবে না। আল্লাহু আকবার। অর্থাৎ দৈনিক 1000 বার দরুদে পাক যে পাঠ করে সে দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই জান্নাতে তার ঠিকানা সে দেখে নেবে, আল্লাহ তাআলা তাকে দেখাবে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। তো আমরা নিয়ত করে নিই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার, সম্ভব হলে দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক সম্পর্কে শ্রবণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে নাম মোবারক রয়েছে তার সংখ্যা তো অনেক। আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে শুরুর যে ইপিগুলো রয়েছে তার মধ্যে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণবাচক নামের সংখ্যা এগুলো অনেক। অনেকে 1000 বর্ণনা করেছেন, অনেকে 800 বর্ণনা করেছেন, অনেকে তার অধিক বর্ণনা করেছেন। তো উলামায়ে কেরামগণ পরিশেষে এটাই বলেন যে প্রত্যেক উলামাগণ যে যেভাবে গবেষণা করে কোরআন হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে যে যতটুকু পেয়েছেন ততটুকু বর্ণনা করেছেন। তো সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে গুণাবলী দান করেছেন তা তো অসংখ্য। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের সংখ্যা এটাও অসংখ্য। তবে উলামায়ে কেরামগণ যে যতটুকু গবেষণা করে পেয়েছেন ততটুকু সংখ্যা বর্ণনা করেছেন। তো আজকে আমরা কিছু নাম মোবারক আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। শুরুতে যে নাম মোবারক পেশ করার চেষ্টা করব সেটা হচ্ছে আল ফাতিহ, অর্থাৎ বিজয়ী, উন্মোচনকারী। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার রবের কাছে আমার 10টি নাম রয়েছে। আল্লাহ তাআলা নিকট 10টি নাম রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা বলেছেন যে আমার রবের নিকট আমার 10টি নাম রয়েছে। তো এই নামগুলোর মধ্যে 8টি নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে ছিল। তার মধ্যে একটি হচ্ছে ফাতিহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অবশ্য অনেক নাম রয়েছে, কিন্তু কিছু নাম মোবারক এগুলো বিশেষ, এক এক নাম মোবারকের এক এক বিশেষত্ব রয়েছে। তো আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছে কিছু নাম মোবারক রয়েছে এরকম বলে আল্লাহর হাবিব কিছু নাম ইরশাদ করেছেন। তো তার মধ্যে 8টি নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আর তার মধ্যে একটি হচ্ছে ফাতিহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন, ইন্নামা বুইসতু ফাতিহান ওয়া খাতিমান, অর্থাৎ নিশ্চয়ই আমাকে ফাতিহ এবং শেষ নবী করে প্রেরণ করা হয়েছে।
তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফাতিহ হিসেবে যে পাঠিয়েছেন, খাতিম হিসেবে যে পাঠিয়েছেন, এটা অনেক হাদিসে এসেছে। আর ফাতিহ এর এক অর্থ হচ্ছে বিচারক, হাকিম, অথবা উম্মতের জন্য রহমতের ধার উন্মোচনকারী। তো এটা ছাড়াও আরও বিভিন্ন অর্থে এই ফাতিহ শব্দ ব্যবহার হয়ে থাকে। এর একটি অর্থ এটাও বলা হয় যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ তাআলার মারফত, আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার পরিচয় এবং ঈমানের পথ উন্মুক্তকারী। তো এটার এক অর্থ এটাও উলামায়ে কেরামগণ বলে থাকেন। তো এক কথায় আমরা বলতে পারি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুণবাচক নাম মোবারক হচ্ছে আল ফাতিহ। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক একটি হচ্ছে খাতিম, অর্থাৎ গুণবাচক নাম। খাতিম অর্থাৎ সর্বশেষ আগমনকারী নবী। আর আমরা সকলেই জানি কোরআনে পাকেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তো এই আয়াতের মধ্যে খাতামান নবিয়্যিন বলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীদের শেষ নবী, তিনি যে শেষ নবী, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম যে খাতিম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আমার নবীর মাধ্যমে যে নবুয়তের যে দ্বার, নবুয়তের যে দরজা, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কোরআনে পাকের মাধ্যমে, হাদিসে পাকের মাধ্যমে এটা স্পষ্ট বর্ণনা আমাদের নিকট এসেছে। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীদের শেষ নবী হওয়া সম্পর্কে এবং খতমে নবুয়ত সম্পর্কে এই বিষয়ে অনেকেই এই জমানার মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, কিন্তু এটাই সঠিক আকীদা, কোরআন ও সুন্নাহ মোতাবেক আকীদা, এবং আহলে হক উলামায়ে কেরামগণ এটা স্পষ্ট করেছেন যে আমাদের নবী হচ্ছে নবীদের শেষ নবী, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, ওনার পরে কোনো নবী আসবে না, উনি হচ্ছেন শেষ নবী। এটা আমাদের ইসলামী আকীদার অন্যতম একটা আকীদা। এটা অবশ্যই আমাদের স্মরণ রাখা, আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখা উচিত যে আমাদের নবী শেষ নবী, আর কোনো নবী আসবে না। তো এভাবে আমাদের আকীদার বিষয়েও আমাদের অনেক সতর্ক হওয়া দরকার, আকীদার বিষয়ে মজবুত হওয়া দরকার, আকীদাকে জানান দরকার। যদি আমরা আকীদা সম্পর্কে না জানি, আমাদের নবী শেষ নবী এটা সম্পর্কে না জানি, তাহলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে রয়েছে ভণ্ড নবী অনেকে দাবি করবে, 30 দাজ্জাল, অনেকে এভাবে নবী দাবি করবে, অনেক দাজ্জালরা আসবে, তো অনেকে নবী দাবি করবে। আপনি যদি এই আকীদার বিষয়ে যদি মজবুত না হন, তাহলে হতে পারে আপনার ঈমান হারা হয়ে যাবে। এই দাজ্জালরা, এই ভণ্ড নবীরা, এই নবী যারা দাবি করবে, এরকম অনেকের দাবি করার কারণে, আপনার জ্ঞান না থাকার কারণে হতে পারে আপনি ঈমান হারাতে পারেন। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের বিষয়, এর মধ্যে যে আবশ্যক বিষয় রয়েছে, এটাও আবশ্যক যে আমাদের নবী শেষ নবী, এটাকে অন্তরের মধ্যে গেঁথে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এই সঠিক আকীদাকে অন্তরের মধ্যে গেঁথে রাখার সেই তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত নাফি ইবনে জুবাইর ইবনে মুতঈম তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মুহাম্মাদুন ওয়া আহমদ ওয়াল হাশির ওয়াল মাহি ওয়াল খাতিম ওয়াল আকিব। দেখেন এই হাদিসে পাকের মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নাম মোবারক রয়েছে, প্রথমে দুইটি নাম হচ্ছে সত্যাগত নাম, আসল নাম মুহাম্মদ, আহমদ। এরপর বলা হচ্ছে হাশির অর্থাৎ একত্রিতকারী, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার বলা হচ্ছে মাহি অর্থাৎ নিশ্চিহ্নকারী, আর এরপর বলা হচ্ছে খাতিম অর্থাৎ নবুয়তের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছিল, এর শেষ একেবারে পরিসমাপ্তকারী। এভাবে আকিব অর্থাৎ সকল নবীর পরে যিনি আগমন করেছেন শেষ নবী হিসেবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে খাতিম, এভাবে অনেক জায়গায় এটা স্পষ্টভাবে এসেছে। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে আল মুক্তাফি। মুক্তাফি
এর অর্থ সর্বশেষ আগমনকারী নবী, অথবা প্রত্যেক নবীর সিরাত ও সুন্নতের অনুসরণকারী নবী। অনেকে এই যেটা আমরা এখন পেশ করেছি, অর্থাৎ প্রত্যেক নবীর সিরাত, আখলাক, সুন্নতের অনুসরণকারী নবী হিসেবে এটাকে অনেকে গ্রহণ করেছেন, অনেকে এটাকে প্রাধান্য দিয়েছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তার কয়েকটি নাম মোবারক বলেছেন। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন যে আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মুকাফফি, আমি হাশির, আমি নবিয়ে তওবা, আমি নবিয়ে রাহমা। এভাবে অনেক রিওয়ায়েতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে মুক্তাফি অর্থাৎ সর্বশেষ আগমনকারী নবী, এটা অনেক রিওয়ায়েতের মধ্যে এভাবে এসেছে। তো প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে নাম মুবারক সমূহ রয়েছে, এটার সংখ্যা তো অনেক, আমরা কিছু সংখ্যক আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। এবং আরেকটা হচ্ছে মুলকাল কোরআন, অর্থাৎ কোরআন গ্রহণকারী। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এক কোরআন এটা দিয়েছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। তো এই কোরআন গ্রহণ কে করেছেন? আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর এই কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকে কত সুন্দরভাবে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম, আর নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে কোরআন গ্রহণকারী। তো এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটা ঘোষণা করেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোরআন গ্রহণকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, আমরা অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে নাম মুবারক সমূহ শুনেছি, তোর মধ্যে একটি এটাও শুনেছি আকিব। জি, এই আকিব এটার এক অর্থ হচ্ছে শেষ নবী, অর্থাৎ যিনি নবীদের একেবারে শেষে এসেছেন, শেষ নবী, এটার অর্থ একটা এটা। কারণ একটা রিওয়ায়াতে এসেছে, বলা হচ্ছে ওয়ামাল আকিব ক্বালা আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। আকিব সম্পর্কে যখন জানার জন্য চেয়েছেন, তো তখন জবাব এটা দেওয়া হয়েছে, যার পর কোনো নবী আগমন করবে না। আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, যার পরে কোনো নবী আসবে না, তিনি হচ্ছেন আকিব। তো সুতরাং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন নবী, এমন সত্তা যার পরে কোনো নবীর আগমন করবে না। এই কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম মোবারক হচ্ছে আকিব। আচ্ছা, এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম আমরা অনেক সময় হয়তো শুনি, সেটা হচ্ছে হাশির, অর্থাৎ একত্রিতকারী। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে এটা বর্ণনা করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছেন, লি খামসাতু আসমা আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহ বিল কুফরা ওয়া আনা আল হাশির আল্লাযী ইউহশারুন নাস আলা কদামাইয়া ওয়া আনা আল আকিব। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা বলেন যে আমার 5টি নাম রয়েছে। তো প্রথমটা কি বলেন? আমি মুহাম্মদ, এরপর বলেন আমি আহমদ, এরপর বলেন আমি মাহি, অর্থাৎ নিশ্চিহ্নকারী, অর্থাৎ আল্লাহ আমার দ্বারা কুফর ও শিরকের প্রতিটি চিহ্নকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে এই দুনিয়া থেকে কুফরিকে, শিরককে, এগুলোকে নিশ্চিহ্ন করেছেন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি হাশির, অর্থাৎ সকল লোক কিয়ামত দিবসে আমার কদমে নিজ নিজ কবরসমূহ থেকে উঠে একত্রিত করা হবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন যে যখন সকলকে উঠানো হবে, সর্বপ্রথম তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনার সঙ্গীদেরকে নিয়ে উঠবেন, এরপর অন্যান্য ব্যক্তিরা উঠবেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাশির, একত্রিতকারী। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে আকিব, অর্থাৎ যিনি সকল নবীদের শেষ নবী হিসেবে আগমন করেছেন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি নাম মুবারক হচ্ছে মুস্তাগাস, অর্থাৎ পরিত্রাণকারী, সাহায্যকারী। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে মানব জাতিকে সাহায্য করেছে, এটা তো আমরা স্পষ্ট জানি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি না আসতেন, এই পৃথিবীর অবস্থা কেমন হতো? আমার নবী আসার কারণে
সেই অন্ধকার যুগ, জাহেলিয়াতের যুগ, এটা সোনালী যুগ হিসেবে পরিণত হয়ে গিয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই জাহেলিয়াতের অন্ধকার থেকে পরিত্রাণ দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে। তো তিনি হচ্ছেন সাহায্যকারী, পরিত্রাণকারী। আর আমরা যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এসেছিলেন, তখন মানুষ মূর্খতার কারণে, মানুষ অজ্ঞতার কারণে তারা নিজের মেয়েকে জীবন্ত তারা কবরে দিয়ে দিত, মাটির মধ্যে পুঁতে ফেলত। আল্লাহ আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের কারণে, আল্লাহু আকবার, এই মেয়েদেরকে কবর দেওয়া এটা বন্ধ হলো, তাদের নতুন জীবন তারা পেতে শুরু করলো। এই দুনিয়ায় এক নতুন কিছু সৃষ্টি হওয়া, নতুন কিছু আপনার পদ্ধতি, অর্থাৎ যা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক হয়, এমন পদ্ধতি শুরু হয়ে গেল। ইসলাম ধর্ম এমন নিয়ামত মানুষের জন্য নিয়ে এসেছে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ পাঠিয়েছেন। আর কোরআনে পাকে কত সুন্দরভাবে আমার রব তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ, সারা জাহানের জন্য দয়া স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো তিনি আমাদের জন্য, এই মানব জাতির জন্য সাহায্যকারী, পরিত্রাণকারী হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে নাম মোবারক সমূহ দ্বারা উলামায়ে কেরামগণ বলেছেন, তার মধ্যে একটি নাম মোবারক উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে মুস্তাগাস, অর্থাৎ পরিত্রাণ দানকারী, সাহায্যকারী। এভাবে যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটি নাম মুজিরুল ওয়ারা, অর্থাৎ মানবকুলকে জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী, আশ্রয়দাতা। তো আমার নবী যদি আসলেই না আসতো, তখন মানুষ জাহান্নামের কর্ম করতে করতে এই দুনিয়ার মধ্যে তারা জাহান্নামী হয়ে যেত। কিন্তু আমার নবী আসার কারণে আজ মুসলমান আমরা হওয়ার তৌফিক হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে ঈমান পাওয়ার তৌফিক হয়েছে, ইসলাম পাওয়ার তৌফিক হয়েছে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের নৈকট্যবর্তী হওয়ার এই তৌফিক হয়েছে। তো এটা হচ্ছে আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী, আশ্রয়দাতা, এই গুণাবলী দ্বারাও আল্লাহ তাআলা দণ্ড করেছেন, যার কারণে এই নামটা অর্থাৎ মুজিরুল ওয়ারা এটা বলা হয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা কত সুন্দর ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছে। জি হ্যাঁ প্রিয় মাতাচার দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে এই দুজকের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেছে। আল্লাহর হাবিবের কথা মোতাবেক যদি কোনো বান্দা এই দুনিয়ার মধ্যে নিজের জীবনকে সাজায়, সে অবশ্যই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর যারা আল্লাহর হাবিবের মতো নেয়ামতকে পেয়ে তারপরও আল্লাহর হাবিবের এই নেয়ামতের কদর করবে না, আল্লাহর হাবিব আমাদের জন্য যে নেয়ামত নিয়ে এসেছেন কোরআনে পাক, এরকম নেয়ামত পেয়ে এটাকে কদর করবে না, একটু চিন্তা করুন তাদের কি পরিণতি হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলে, যদি তোমরা শুকরিয়া করো, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন না, এই নিয়ামতের যদি শুকরিয়া, কৃতজ্ঞতা কেউ করে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। আর যারা এটার অস্বীকার করবে, আল্লাহ তাআলার নিয়ামতের কদর করবে না, আল্লাহ আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন, অনেক কঠিন। সুতরাং আমরা সতর্ক হয়ে যাই, আল্লাহ তাআলার নিয়ামতকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত কোরআনে পাক, এটাকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটাকে বোঝার চেষ্টা করি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, মুমিনদের উপর ইহসান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে এই মুমিনদেরকে আমাদেরকে দান করেছেন, এটা আমাদের উপর ইহসান করেছেন।
এই ইহসানের, এই নিয়ামতের শুকরিয়া তো করি। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নতকে আমরা শেখার চেষ্টা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানকে বোঝার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য নাম মুবারক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনছি। তো আল্লাহর হাবিবের শান আমরা যত শুনি ততই শুনতে ইচ্ছা হয়, কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলাকে চেনার মাধ্যম, আল্লাহ তাআলার মারফত অর্জন করার মাধ্যম। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার পরিচয় অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত আপনি তখনই পারফেক্টভাবে করতে পারবেন যখন আল্লাহ তাআলার মারফত সম্পর্কে জানবেন, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানবেন। আর আল্লাহ তাআলার পরিচয় জানার জন্যে আমাদেরকে আল্লাহর হাবিবকে জানতে হবে। আপনি আল্লাহর হাবিবকে যত বুঝতে পারবেন, আল্লাহর হাবিবের শান যত বুঝতে পারবেন, তত আল্লাহ তাআলার শান বুঝে আসবে। আল্লাহর হাবিবের ক্ষমতা যদি এমন হয়, আল্লাহ তাআলার ক্ষমতা কেন? আল্লাহর হাবিবের গুণাবলী যদি এত হয়, এত কিছু যদি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেন, তাহলে সেই আল্লাহ তাআলার দরবারে কত নিয়ামত রয়েছে যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত নিয়ামত দ্বারা, এত ধন দৌলত দ্বারা, এত আপনার গুণাবলী দ্বারা ধন্য করতে পারেন। তাহলে একটু চিন্তা করে দেখেন সেই আল্লাহ তাআলার দরবারে কত কোটি কোটি নিয়ামত রয়েছে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। এই জন্য আল্লাহর হাবিবকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আল্লাহ তাআলার মারফতকে আপনি চিনতে পারবেন, আল্লাহ তাআলা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। আর তখন আপনি সত্যিকার আল্লাহ তাআলার ইবাদত যেটা আছে এটা করে আপনি স্বাদ পাবেন। কারণ কি? আল্লাহ তাআলার মারফত সম্পর্কে আপনার জানা রয়েছে, আল্লাহ তাআলা সম্পর্কে কি, আল্লাহ তাআলা যে কেমন মহান, আল্লাহু আকবার, এটা শুধু মুখে বলার মধ্যে সীমাবদ্ধ, বরং এটাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার, কেমন আকবার, এটাকে যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি সেভাবে ইবাদত মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার সম্মানে সত্যিকারে নিজেকে আপনি পেশ করতে পারবেন। আল্লাহর হাবিবের শান মর্যাদা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সাথে সাথে আল্লাহ তাআলার যেভাবে ইবাদত করা দরকার সেভাবে করার সেই ইখলাস, সেই মুহাব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি যেভাবে মুহাব্বত রাখা দরকার, সেই মুহাব্বত আমাদের অন্তরে রাখার এবং সেই মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে আল্লাহর হাবিবকে দেখে দেখে উত্তম মৃত্যু আমাদের নসিব আল্লাহ তাআলা লিখে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ياسين أحمد محمد